অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু বলেন যে তারা যেহেতু সামান্য ভাতা পান, তো কেন স্থায়ী শিক্ষকদের সমান তালে ক্লাস নেবেন? তাদের সবচেয়ে বিরক্তি লাগে স্কুলের শেষ সময় পর্যন্ত যদি থাকতে হয়। একদম, কথাটা কিন্তু সত্য। কারোরই ভালো লাগে না। যেহেতু এই সামান্য ভাতায় বেশিরভাগ পার্শ্ব শিক্ষকেরই, বিশেষ করে পুরুষ পার্শ্ব শিক্ষকদের, মাসের অর্ধেক দিনও চলে না। যেহেতু তাদের অন্যান্য কাজকর্ম করতে হয় সংসার খরচার ঘাটতি মেটানোর জন্য, সংসার খরচ মেনটেন করার জন্য, সেজন্য তাদের স্কুল ছুটির কিছু আগে বেরোতে হয়, কারণ অন্যান্য কাজকর্ম করার জন্য। পার্শ্ব শিক্ষকরা কিন্তু কাজকে ভয় পান না, কিন্তু কিছু করারও নেই। আর্থিক দৈন্যদশা থেকে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ এমন পর্যায়ে পৌঁছেছে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মূল বিষয় হলো, অনেক পার্শ্ব শিক্ষক বলেন যে তারা স্কুল টাইম শেষ হওয়ার আগে স্কুল ছাড়তে চাইলে প্রধান শিক্ষক নাকি আটকে দেন এবং শেষ পর্যন্ত তাকে থাকতে হবে, এমনটাই বলেন, এমনটাই বাধ্য। যে সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধুরা বলেন যে হেড টিচার তাদের স্কুল ছুটির আগে বেরোনোর কোনো পারমিশন দেন না, তাদের মুখ বুজে 4টা, 4:30 পর্যন্ত স্কুল করতে হয়, এই ভিডিওটা তাদেরই জন্য। উত্তর 24 পরগনার দেগঙ্গা সার্কেলের একজন সাহসী এবং প্রতিবাদী পার্শ্ব শিক্ষক বন্ধুর বক্তব্য হলো, আমি মাসের শেষে পাই মাত্র 10,000 টাকা ভাতা, যা দিয়ে চলে না আমার মাসের অর্ধেক দিনও। আমি কেন প্রধান শিক্ষকের ছায়াসঙ্গী হতে যাব? তার সাফ কথা, আমার মাইনা আর প্রধান শিক্ষকের মাইনা বা একজন স্থায়ী শিক্ষকের মাইনা আকাশ পাতাল ফারাক। আমি 1টা পর্যন্ত ক্লাস করব, তারপরে আমি আর কোনো ক্লাস করতে পারবো না বা এক মুহূর্ত থাকতে পারবো না। তো আপনারা শুনুন সেই সাহসী পার্শ্ব শিক্ষক বন্ধুর প্রতিবাদী বক্তব্য, তিনি ঠিক কি বলছেন। স্যার, একটা কথা বলি আপনাকে। আসলে হামবড়া ভাবটা কমাতে হবে। ব্যাপারটা কেমন? আমি হেডমাস্টারের ছায়াসঙ্গী হয়ে থাকবো না। আমি নিজে একজন পার্শ্ব শিক্ষক। আমি কতক্ষণ জানেন ক্লাস করি? 1টা পর্যন্ত। তারপরে আমি নিজের ইচ্ছায় বাড়ি চলে আসি। এবং আমাকে যদি এক্সট্রা ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করে, শুধু একটা কথাই বলি, যে আমি কলুর বলদ নয়। আসলে জলের দ্বারে ফলের রস পাচ্ছ তাই? তোমাদের মাইনে আর আমার মাইনে আকাশ পাতাল তফাৎ। এর বেশি আমি করব না। তোমার যদি কোনো রকম এসআই অফিসে গিয়ে কমপ্লেন করার ইচ্ছা থাকে, করতে পারো। আমি দেখে নেব। তো সেখানে মানে মিড ডে মিল আমার দায়িত্ব দিচ্ছে মানে বিশাল আনন্দের ব্যাপার। এইগুলো ভাবার কোনো অবকাশ নেই। কারণ মনে রাখতে হবে আমি দিনের শেষে একজন পার্শ্ব শিক্ষক। ওই যে আমার দায়িত্ব দিচ্ছে আমি ও বিশাল ব্যাপার-ট্যাপার, আসলে তা না। মাসে মাইনে ঢোকে ওই 10,092 টাকা। যা ওদের হেডমাস্টারদের চাল চুরি করতে করতে সেই টাকাটা উঠে আসে। এটা স্কুলের গোপন তথ্য আর কি। ধন্যবাদ। যদি কেউ শোনেন, আমি খুশি হব। আর একদম নিজেকে স্ট্রিক্ট জায়গায় পৌঁছান। থ্যাংক ইউ।